দেখো বন্ধুরা, আজকে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। এটা খোসা শুদ্ধ চিংড়ি মাছগুলো দেয়, কিন্তু পরিষ্কার করা। আমি খোসাগুলো বার করে পরিষ্কার করে রাখলাম। আজকে বানাবো চিংড়ি মাছের বাটি পোড়া। খুব সহজ আর খুব তাড়াতাড়ি রান্না। এতে দিলাম পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে। দেব দই, প্রায় ধরো আধা কাপ মতো দই দিলাম। এখানে দইগুলোতে না একদম টক নেই, ওই জন্য আধা কাপ থেকে 1 কাপ না দিলে এর কোনো স্বাদই আসে না। এখানকার জিনিসগুলো একটু ব্লান্টই বটে। টমেটোতে ভালো টক নেই, দইয়ে ভালো টক নেই। দেব বেশ কিছুটা হলুদ, ধরো 1 চা চামচ মতো, স্বাদ মতো নুন। দেব নারকেল, এই আধা কাপ মতো নারকেল কোড়া। টাটকা নারকেল যদি দাও কুড়িয়ে তো স্বাদ বেশি হবে, আর যদি তোমরা ডেজিকেটেড দাও তাহলে একটু ফারাক তো পড়বেই। আমি সেটা কোড়ানো নারকেলই দিলাম, এখানে পেয়েছিলাম ইন্ডিয়ান দোকানে, সেটা থেকে দেবো এবার কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা নিজের পছন্দে দিও, কম বেশি নিজের মতো করে। তবে খুব একটা বেশি দেওয়ার মনে হয় না দরকার হবে, কারণ দইয়ের মধ্যেও ফ্যাট থাকে, নারকেলেও থাকে, তো দরকার নেই। আর আলুর ব্যাপারটা হচ্ছে নিজের পছন্দে, ইচ্ছে হলে দিও না, ইচ্ছে হলে দিও না। তবে আমরা আলুটা দিয়ে আমাদের খেতে ভালো লাগে। এবার সব জিনিসটাকে ভালো করে মাখতে হবে, এরকম করে মাখতে হবে। দেখো এইভাবে মেখে এবার এটা একদম ধিমে আছে গ্যাসে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, নিজের থেকে আস্তে আস্তে হতে থাকবে। দেখো আমার বাটি চচ্চড়ি রান্না চলছে, এটা আর একটু শুকনো করবো। অপূর্ব একটা গন্ধ রয়েছে, গন্ধটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, তবে এর রং বা টেক্সচার দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কতটাই সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই উপায়। আশা করি খুব ভালো লেগেছে। একটু শুকনো করবো এখন। দেখো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। একটুখানি এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। আমি আরও 3-4টে লঙ্কা দিয়ে দিলাম, আমার বাবু একটুখানি লঙ্কা বেশি লাগে, একটু ভাতের সঙ্গে ডলে খাবো বলে। এই রান্নাটা টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভীষণ খেতে ভালো লাগে। মিষ্টি মিষ্টি বললাম বটে, তবে ওটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা চিনি দেবে কি দেবে না। আমি একটুখানি দিই।